গুড ইভিনিং এভরিওয়ান। আপনাদের সবাইকে আমার চ্যানেল লাইফ আনপ্লাগডে আবারও ওয়েলকাম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে এই যে সাক্ষাৎ, তার পিছনে একটা কারণ। গতকাল আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি আমাদের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি রিলেটেড। বাংলায় যে সমস্ত পিঠে পুলি আমরা বাড়িতেও বানাই, আজকাল তো অনেক কিনেও খাচ্ছে, মানে কিনে নিয়ে আসছে সময়ের কারণের জন্য। তো কালকে আমরা পাটিসাপটা বানিয়েছিলাম, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঘরোয়া প্রসেসে যেভাবে বানানো হয়েছিল। তো আমাদের বাড়িতে আরও দুটো পিঠেপুলি হয়। ছোটোবেলায় না মা অনেক রকম পিঠেপুলি করতো, এখন মা পারে না অতটা, আর আমারও সময়ের জন্য করে উঠতে পারি না। তো আজকে দুধ পুলি বানানো হবে। সো দুধ পুলিটা কীভাবে বানাবো সেটাই আপনাদের কাছে আমি কি বলবো ধরে তুলবো। তো আপনারা নিশ্চয়ই এভাবেই বানান, কেননা এটা খুব কমন। তো দেখুন, যদি আপনাদের ভালো লাগে জানাবেন, আর যদি এর মধ্যে আরও কিছু অ্যাড করা যায় বা আরও কিছু করলে এটা আরও বেটার হয়, সেটাও আমাদেরকে বলবেন। তো এখন আপনাদেরকে নিয়ে চলেছি আমার রান্নাঘরে, যেখানে আমি এই দুধ পুলিটা আমি একা নই, আমার সাথে আমার মাও দুজনে মিলে তৈরি করব, আর আপনাদের সামনে তুলে ধরবো যে আমরা কীভাবে এটা তো পিঠেপুলি শুরু করার আগে আমাদের উপকরণ যেগুলো লাগবে সেগুলো একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব কম উপকরণ দিয়ে এই দুধের পুলিটা আমরা বানাতে পারি। তো দেখুন, চালের গুঁড়ো আমরা নিয়েছি। তো আমরা নিয়েছি একটা ছোট বাটির 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এটা আমরা সংখ্যায় মানে মেম্বার যতজন সেই হিসেবে নেবেন। তো নারকেলটা এখন একটু আমাদেরকে নাড়ু বানাতে গেলে যেভাবে বানাতে হয়, মানে জল দিয়ে একটু কড়াইয়ের মধ্যে আমরা নারকেলটাকে আবার আমরা তৈরি করব, যাতে করে আমরা পাটিসাপটা করতে গেলে তো নারকেলও দেবো, আর তার সঙ্গে খোয়াও দেবো। তো জল একটুখানি দেওয়া হলো, এবং জলের মধ্যে এবারে ঝোলা গুড়টা যেটা নিয়েছিলাম সেটা দিলাম। তার সঙ্গে একটু পাটালিও দিয়ে দিলাম। পাটালির স্মেলটা তো এত সুন্দর থাকে যে খুব ভালো লাগে। একটু গুড়টা গলে গেলে তার মধ্যে আমরা নারকেলটা দিয়ে নারকেলের কাই যেটা বলে সেটা বানাবো। দেখুন, গুড়টাকে মজিয়ে নেওয়া হলো, বা অনেকে জাল দেওয়া বলে। এবারে নারকেলটা ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে। এই নারকেলে তো অনেক জল থাকে জানেন, তো এই পুরটা বানানোটা ভীষণই ভালোভাবে, খুবই ইম্পর্টেন্ট, তাহলেই জিনিসটা খুব সুস্বাদু হয়। জলটাকে পুরো মজিয়ে নিতে হবে, শুকিয়ে দিতে হবে। অনেক সময় এই নারকেলটাকে পুর করার সময়, মানে পুরটা দিয়ে যদি গুড় একটু কম পড়ে, তাহলে আপনারা আরেকটু গুড় পরে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর কি একটু গুড় দিতে হবে? এই যে পুরটা হয়ে গেল, আর পুরটা তুলে রাখছি। কারণ আবার আমি যেটা করব, বা আমরা এখন যেটা করব আমি আর মা, সেটা পুর এবং নারকেল
দুটো মিক্স করে করব। তো পুর তো তৈরি হয়ে গেছে নারকেলের, এবার খোয়ার পুরটা আমরা তৈরি করব। তো এখন দুধটা আমরা বসিয়েছি গরম করবার জন্য, একটু ফোটানোর জন্য। আর এই যে বাটিটা দেখা যাচ্ছে, এই বাটিটার 2 বাটি আমরা দিয়েছি দুধ। তো এবার এই দুধটা একটু ফুটেও গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাতে আমরা এবারে যে খোয়াটা বা ক্ষীরটা নিয়ে এসেছি, আস্তে করে ওই ক্ষীরটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমরা নরম করে নেব, আর একটা সুন্দর ক্ষীরে পরিণত হবে। খোয়াটা যখন কেনা হয় তখন একটু শক্ত থাকে, সেটা আস্তে আস্তে গরম হবে এবং এটা নরম হয়ে একটা সুন্দর ক্ষীরে পরিণত হবে। এবার এটার মধ্যে অনেকে একটুখানি চিনি দেবেন, আমরাও দিচ্ছি। দেখুন যেটা দেখিয়েছিলাম বাটিটা, যে বাটিটাতে। এবার এটার মধ্যে ইয়েও দেওয়া যায়, এটা কি বলে, গুড়ও দেওয়া যায়। বাট গুড়টা আমি দিলাম না, কেন মা বলছে চিনি দেবে, কেন বাকি জিনিসটা আমরা গুড় দিয়েই করব। তো দুধে আমরা শুধু গুড়টা দিচ্ছি না, আমরা শুধু চিনিটা দিয়ে এই খোয়াটাকে বানিয়ে নিচ্ছি। আমি আমার একটি ব্লগেও বলেছিলাম যে আমি কিন্তু প্রফেশনাল ভাবে এই কুকিংয়ের যেটা আমি করছি, আমার বাড়ির জন্য করছি, নিজের জন্য করছি। করতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে আমার বাড়িতে বা আমরাই সেটা সাধারণভাবেই করছি। খোয়াটা একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, তো এটা একটু নরম করতে সময় লাগবে। আস্তে আস্তে এটা নরম হয়ে গেলে আমরা বাকি প্রিপারেশনটার জন্য এগোবো। দেখুন ক্ষীরটা পুরোটাই নরম হয়ে গেছে এবং অনেকটাই মজে গেছে, পুরো ক্ষীর একেবারে তুলতুলে ক্ষীর হয়ে গেছে। তো এটাকে আরও শুকোতে হবে, আমরা যেটাকে বলি মজিয়ে নিতে হবে। এটা শুরু করব, অলরেডি শুরু করেই দিয়েছি। ক্ষীর তৈরি, এবার এটাকে তুলে রেখে দিচ্ছি। অনেকটাই আমাদের জন্য এই পরিমাণটা, অ্যাকচুয়ালি বাড়িতে আপনাদের মেম্বার যতজন আছে সেই মতন করে আপনাদের মাপটা আপনারা নেবেন। দেখতেই পাচ্ছেন নারকেল, আমরা দুধের পুলিটা আছে দুরকমভাবেই করবো। কিছুটা নারকেলের যে পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে করব, আর একটা ক্ষীর বা খোয়া দিয়ে আমরা একটা ক্ষীর বানিয়েছি সেটা দিয়ে করবো। ধরুন নারকেলটা দেখতেই পাচ্ছেন, নারকেলের পুর করা, আর ওটা আমাদের ক্ষীর বা খোয়া। আর এর সঙ্গে নিয়েছি পাটালি গুড় আর নলেন গুড়। নলেন গুড়টা আপনারা জানেন শীতকালেই পাওয়া যায় এবং সবারই খুব পছন্দ নলেন গুড়। আমরা সবাই মিষ্টির দোকানে গেলে নলেন গুড়ের মিষ্টি খুঁজি শীতকালে। তো দেখতেই পাচ্ছেন এটাও আমরা নিয়েছি। তো 2 ধরনের গুড়ই আমরা রেখেছি। আর অলরেডি গ্যাসে এটা পাটালির, হ্যাঁ, আর আমরা অলরেডি 1 কেজি দুধ নিয়েছি, যেটা অলরেডি গ্যাসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বসিয়ে দিয়েছি। তো এখন আমরা চালের গুঁড়োটা একটু গরম জল করে নিয়েছি। গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে আমরা যেভাবে আমরা আটা মাখি রুটির জন্য বা ময়দা মাখি, এক্স্যাক্টলি সেমভাবে আমরা এটাকে মেখে নেব গরম জলটা দিয়ে।
তবে চালের গুঁড়োটা মাখার আগে একটু সামান্য সামান্য একদম চিমটি ভর বলে যেটাকে, একটু সল্ট আপনারা অ্যাড করে দেবেন। হ্যাঁ, ওই একটুখানি অতি সামান্য, ব্যাস আমরা সল্ট অ্যাড করে দিলাম। এরপরে এটা গরম জলটা দিয়ে যেভাবে বললাম এটাকে আমরা মেখে নেব। মাখার সময় খেয়াল রাখবেন যেন এটা খুব স্মুথ একটা মাখাটা হয়, কারণ আমাদের পুলিগুলো বানাতে হবে। তো যতটা সফট মাখা হবে ততটাই ভালো আমাদের পুলিটা হবে। ততক্ষণে দুধটা গরম করতে বসিয়ে দেওয়া হচ্ছে, দুধ জাল দেওয়া হচ্ছে। এইভাবে এটাকে দেখুন পুরো আটার মতো, যেমন করে আমরা আটা মাখি এক্স্যাক্টলি ওইভাবেই আমি মেখে নিলাম। আমাদের ডো তৈরি হয়ে গেছে। দেখুন খুব সময় কম লাগলো, খুব অল্প সময়ের মধ্যেই এটা মেখে নেওয়া যায় এবং ডোটা তৈরি করে দেওয়া যায়। এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। যেমন আটা রুটি করার সময় যখন মেখে কিছুক্ষণ রেখে দিলে বেশ ভালো হয়, এক্স্যাক্টলি সেমভাবে এটাকেও মাখা হয়ে গেছে। এটাকে এবার একটু ঢেকে রেখে দেবো। দুধটা মোটামুটি ফুটে গেছে, আমরা একটুখানি আরেকটু এটাকে ভালো করে একটু শুকিয়ে নেবো দুধটা। আমরা কড়াই থেকে দুধটা একটু এর মধ্যে ঢেলে নিলাম ডেচকিতে, কারণ কড়াইতে লেগে যাচ্ছিল দেখলাম, যদিও ননস্টিক ছিল, বাট দেন এটা পুরো ফুটে গেছে। একটু গাঢ় করবার জন্য আর একটু সময় নিচ্ছি। এবার আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো দিয়ে, সেটা দিয়ে পুলিগুলো তৈরি করব। পুলি তৈরির যে শেপটা হয়, অনেক রকম শেপ কিনতে পাওয়া যায় প্লাস্টিকের আজকাল বাইরে, বাট আমরা নিজের হাতেই বানাই, হাতে বানিয়েই করি পুলিটা। অলরেডি একটা আমাদের পুলি বানানো হয়েছে। একটা ফোর্ক নিয়ে নেবেন, সেটা দিয়ে কাঁটা চামচ যেটাকে বলি, সেটা দিয়ে একটু ডিজাইন করার জন্য কাজে লাগবে। আমরা এটা নারকেলের পুর এবং কোনোটাতে ক্ষীরের পুরটা দিয়েও বানাবো। এরকম গোল করে নিয়ে তার মধ্যে যিনি পুরটাকে ঢুকিয়ে দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন। এবার একটু ডিজাইন করার জন্য ফোর্ক যে স্পুনটা আমরা নিয়েছি বা কাঁটা চামচ যেটাকে বলা হয়, সেটা দিয়ে একটু কাটা কাটা করে দেবেন, তার ডিজাইনও হয়ে যাবে। একটু দেখতে সুন্দর হওয়ার জন্য, আর কিছুই না। এই দেখুন, এটাকে এভাবে গোল করে আমি একটুখানি এবার এটা ক্ষীরটা দিয়ে করছি। যত বেশি দেবে জিনিসটা তত খেতে ভালো লাগবে, নাহলে খালি খালি লাগবে। দিয়ে এটাকে এভাবে মুখটা মুড়ে দিই। খুবই সোজা, এমন কিছু কঠিন কাজ নয়। এবার আমি এটাতে একটুখানি ডিজাইন করবার জন্য এই দেখুন
করে আমরা সব কটা পুলি শেপ দিয়ে নেব বা বানিয়ে নেব একবার। এই দেখুন প্রত্যেকটা পুলি বানিয়ে নিয়েছি। একটু শেপ দেওয়ার জন্য, ডিজাইন দেওয়ার জন্য ফোক স্পুনটাকে ইউজ করলাম। আমাদের জন্য এটা এনাফ। আর তার সঙ্গে একটু চালের যেটা বানিয়েছিলাম বোরটা, ওটা দিয়ে কিছু চুষি টাইপের এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিলাম। এটা দিলে বেশ ভালো লাগে খেতে, গাঢ় হয় পায়েসটা, খুব ভালো লাগে। চলুন এবার বাকি পুরো পায়েসটা তৈরি করে নিই, নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দুধটা আমাদের ফুটে গেছে খুব ভালোভাবে। এবার এক এক করে আমরা পুলিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সিম করে নেবেন গ্যাসটা, একটু আস্তে আস্তে করে দিয়ে দেবেন এগুলো। দেখুন একটা একটা করে আমরা এগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন সব কটা পুলি আমরা দুধে দিয়ে দিলাম। এবার খুব সাবধানে কিন্তু আপনি দুধটাকে একটু নেড়ে দেবেন। চালের ডোগুলো দিয়ে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এতে একটু গাঢ় হয় আর খেতে ভালো লাগে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আস্তে আমরা গ্যাসটাকে একটু সিম করে দিয়েছি। আর খুব সাবধানে সাবধানে নাড়বেন। দুধের মধ্যেই এগুলো না বয়েল হয়ে যাবে, চালের গুঁড়ো দিয়ে তৈরি। তো আলাদা করে আবার করে বয়েল করার কোনো দরকার নেই। দুধটা যাতে লেগে না যায় পাত্রটাতে, সেই জন্য একটু হালকা করে সাবধানে নেড়ে নেবে। দেখুন কিরকম করে দুধটা ফুটছে, টকবক করে একদম খুব সুন্দর, তাহলে গাঢ় হবে। আর আপনারা হয়তো ভাবছেন যে মিষ্টিটা এখন দিলাম না, এখন দেব না গুড়টা, নলেনি গুড় এবং পাটালি গুড়টা, এটা একটু গাঢ় হয়ে যাক, তারপরে বলছি কখন দেব। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে এরপরে যে নলেনি গুড় এবং পাটালি গুড় যেটা আমরা দিয়ে করছি সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। কেননা গরম যেটা রয়েছে তাতেই আমাদের পাটালি গুড়টা গলে এর সঙ্গে মিশে যাবে। সবসময় গ্যাসটা বন্ধ করে এই গুড়গুলো দেবেন, তা না হলে কিন্তু দুধ অনেক সময় কেটে যায়। তো যতটা যে আপনারা যেরকম মিষ্টি খান খুব সেই বুঝে গুড় আপনি দেবেন। তো আমরাও সেভাবে দিচ্ছি পাটালি আর নলেন গুড়। শীতকালে এগুলো একটু ভালো মতন পাওয়া যায়। বলতে পারেন অলমোস্ট তৈরি আমাদের দুধ পুলি। দেখুন দুধ পুলি একদম তৈরি, শুধু দেখার অপেক্ষা এটা কেমন খেতে হলো। আশা করছি সুস্বাদু হবে, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগলো। এভাবে আপনারা বানান, ভীষণ ভালো লাগে। যদিও এটা এক ধরনের মিষ্টি কি বলবো রেসিপি, তো আমি একটু ঝাল খেতে ভালোবাসি, আর পিঠে পুলির দিনে এই জিনিসটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আপনারাও বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একটু খেয়ে দেখি কেমন হলো জিনিসটা। আপনারাও বানান, খুব ভালো হয়েছে, আপনাদেরও ভালো লাগবে।